গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে ঘুম থেকে উঠেই সকালবেলা আগে ফুলগুলো তুলছি আমি, কারণ ফুলগুলো তো জানোই চুরি হয়ে যায়, অন্যদিন মা তুলে। তো আজকে হচ্ছে গিয়ে মা সকাল থেকে ধান সেদ্ধ করছে, সেই জন্য আমি উঠেছি, উঠে মাকে একটু হেল্প করলাম, হেল্প করে এখন এসেছি ফুলগুলো তুলতে। আগে ফুলগুলো তুলে নিই, তারপর গিয়ে মায়ের কাজটা মা ধান সিদ্ধ করছে, আর রান্নাঘরের কাজগুলো আমাকে করতে হবে। আজকে সকাল থেকেই মোটামুটি কাজগুলো আমাকেই করতে হবে, কারণ মা তো ধান সিদ্ধ করছে, মা এদিকের কাজগুলো করতে পারবে না, তো আমাকে এদিকের কাজগুলো করে নিতে হবে। তো ভিডিওটি দেখতে দেখতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। তো আমার ফুল তোলা হয়েই গেল, দেখো এই কটা ফুলই ফুটেছে আজকে গাছে, যেহেতু শীত পড়ে গেছে তো এখন এতটা ফুল আর ফুটবে না। আর হালকা হালকা রোদও এসে পড়েছে এখন বাড়িতে। আর এটা যদি গরমের দিন হতো না, তাহলে দেখতে এখন আমাদের বারান্দাটায় এত পরিমাণ রোদ হতো, বারান্দাতে থাকাই যেত না, আর এতটা গরম লাগতো। আর এগুলো হচ্ছে কুয়াশার জল পড়ে সিঁড়িটা ভিজে ভিজে আছে এরকম করে। শীতের দিন বলে এখনও বারান্দায় উঠোনে ছায়া, আর গরমের দিন হলে ঘরে আমাদের বাড়িতে সারাটা দিন থাকা যায় না, এত পরিমাণ গরম লাগে। শীতের দিন বলেই আমরা টিকতে পারছি, গরমের দিনে আমরা কেউ সারাদিন বাড়িতেই থাকি না, বেশিরভাগটা সময় ছায়া জায়গাতে রাস্তার সাইডটাতে কাটিয়ে দিই, সুপারি গাছের নিচগুলো যে আছে ও ছায়া ছায়া জায়গা, ওই জায়গাগুলোতে আমাদের থাকতে হয়। শুধু রান্না খাওয়া আর ঘরদোর ঝাড় দেওয়া, এই সময়টুকু আমরা ঘরে বাইরে থাকি। তাছাড়া গরমের সময় আমরা ঘরে থাকতেই পারি না, এত পরিমাণ গরম লাগে। তো দেখো মায়ের কিন্তু এক হাঁড়ি ধান সেদ্ধ করা হয়ে গেছে, মা আরও এক হাঁড়ি ধান আছে, তো ওটাই মা ভরছে হাঁড়ির মধ্যে, আর আমি এদিকে উঠানটা ঝাড় দিচ্ছি। উঠান ঝাড় দিয়ে তারপর রান্নাঘরের বাসন আছে, তো বাসনগুলো একটুখানি মাজতে হবে, মেজে তারপর চাটা বাটাতে হবে। তো আমি তো এদিকে উঠানটা ঝাড় দিচ্ছি, আর মায়ের ওদিকে সহ্য হচ্ছে না, বাসনগুলো অনেকক্ষণ আছে, অনেকটা বেলাও হয়ে গেছে। তো মা বলছে তুই উঠানটা ঝাড় দে, আমি অল্প অল্প করে ধান সিদ্ধর হাঁড়ির আগুনটাও দিতে থাকি, আর বাসনগুলোও মাজতে থাকি। তো মা ওইভাবে মাজছে, কিন্তু আর তার আগে আরও একটু ধান আছে, তো ওটাও দিয়ে তারপর একদম হাঁড়ির মুখটা বন্ধ করে তারপর মাজা শুরু করবে। আর উঠোনের এই জাবড়াগুলো কালকে বিকেলবেলা ওই কোণাতে মা জমিয়ে রেখেছিল, মা দূরে নিয়ে যেতে পারেনি, উল্টো দিক থেকে ঝাড় দিয়ে নিয়ে এসেছিল, তো এই জিনিসগুলো জমে আছে। আর এই যে ধারের সাইডটার নিচটা, এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে আমার। পরিষ্কার বলতে কি, মাটিটা এখনও ওই যে সমান হয়নি, এটা পরের দেওয়া মাটি, বাবা দিয়েছিল পরে এই মাটিটা, তো এই মাটিটাকে সমান করে দিতে হবে। সমান করে না দিলে জায়গাটা ঝাড় দিতে সব কিছু করতেই খুব অসুবিধা। আর ওয়ালের মধ্যে জামা কাপড় মেলা থাকলে নাকি তাড়াতাড়ি শুকোয়, সেজন্য মা ওয়ালে জামা কাপড় মেলে রেখেছে। জানি না এটা আবার কোন সিস্টেম। তো দেখো ওই দিকের ঝাড় দেওয়াটা হয়ে গেছে, এই দিকটা বাকি আছে। আমাদের উঠানটা না অনেকটা বড়, ঝাড় দিতে মোটামুটি 15 মিনিট সময় লেগে যায়, তার থেকেও বেশি লাগে যদি 4-5টা দেওয়া যায় একবারে, তাহলে অনেকটা সময় লাগে, ওই আধ ঘন্টার মতন সময় লাগে 4-5টা আর সবটা ঝাড় দিতে। উঠানের মাঝখানটা, তারপর ওই দিকের রাস্তাটা, তারপর রান্নাঘরের এই সাইডগুলো, সবগুলো মিলিয়ে ঝাড় দিতে লাগে ওই আধ ঘন্টার মতন সময়। তো এখানে আমি এতটুকু ঝাড় দেব। আজকে বেশিরভাগটা উঠোনের সাইডটা, বাইরেটা, ওই দিকটা ঝাড় দেবো না এখন আর। তো সময়টা এখন কম, মাও ধান সিদ্ধ করছে, আর আমি একলা একলা এতটা দিতে পারবো না। মা ধান সিদ্ধ না করলে আমি বেলা করেই উঠি, সকালের কাজগুলো অতটা আমার করতে হয় না। তো দেখো আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন রান্নাঘরে এসে চা বানিয়ে দিয়ে, তাড়াহুড়ো, দাদা চলে যাবে বাজারে, তো তাড়াহুড়ো করে চা বানিয়ে দিয়ে ওরা চা খেলো, তো আমি একটুখানি চা খেলাম, খেয়ে এবার একটু আলু ছুলছি, কারণ ভাত বসাতে হবে। কালকে রাত্রে ঘুমই হয়নি, কালকে রাত্রেবেলা রুটি খাওয়া হয়েছিল, আর কালকে রাত্রে একদম ঘুম হয়নি। রুটি খেলে পরেই শরীরটা এত অস্থির হয়ে যায়, সেটা বলার মতন না। মা, বাবা, আমি কেউ ঘুমাতে পারিনি কালকে সারা রাত, এতটা অস্থির লেগেছে। তো মা বলছে সকাল সকাল একটু ভাত বসিয়ে দে, সারা রাত ঘুম হয়নি, ওই রাত্রে 2টোর দিকে একটুখানি ঘুমিয়েছিলাম, আবার তো সেই সকাল 5টার দিকে উঠতেই হয়েছে মায়ের সঙ্গে। তো উঠে আবার আমি গিয়ে বসেছিলাম, তো ভাতটা বসাই, হলে পর আমার একটু খেতে হবে। তো ভাত হয়ে গেছে, এখানে বাজে হচ্ছে 10:30 বেলা। এদিক ওদিক ঘুরে ফিরে ঘরের অন্যান্য কাজগুলো বিছানা টিছানা ওগুলো তুলে পরিষ্কার করে তারপর আসলাম আমি। তো মা এখানে রান্না করছে, মোচা ঘন্ট রান্না করেছে,
মার মানে ধান দেওয়া হয়ে গেছে, মোচা ঘন্ট আর হচ্ছে গিয়ে আলু বেগুন দিয়ে শুটকি মাছের তরকারি করবে। তো আমি বলছি আমার প্রচণ্ড খিদে লেগেছে। সকালে রুটি ছিল, বাসি রুটি, ওটা বাবা মা খেয়েছে, তো ওরা অনেকক্ষণ থাকতে পারছে, আর আমি কিছুই খাইনি সকাল থেকে, শুধু একটুখানি চা খেয়েছি। তো আমি আগে খেতে বসে গেলাম, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমি না খেলে আর থাকতেই পারবো না। তো আমার জন্য আলু সেদ্ধ দিয়েছিলাম, আলু সেদ্ধ আর হচ্ছে মোচা ঘন্ট দিয়ে ভাত খেতে বসে গেলাম। আগে খাওয়া দাওয়া করি, তারপর এখানে ভাত খাচ্ছি, আর ওই মোবাইলটাতে সিরিয়াল চলছে, তো ওটাই দেখছিলাম। সিরিয়াল দেখতে দেখতে ভাত খাওয়াটা একটা অভ্যেস হয়ে গেছে আমার, যেটা না খেলে ভালো লাগে না। দেখো এখানে কতগুলো ঘাস ফুল ছিল, মা এগুলো সব তুলে ফেলে দিচ্ছে। এখানে একটা কোয়াশ গাছ উঠেছে, আর এই জায়গাটা তো সেই জঙ্গল ছিল, মা এই জায়গাটাও পরিষ্কার করে ফেললো আজকে। শিউলি ফুলের গাছটা কেটে দিয়েছে, আর শিউলি ফুলের গাছটা আধমরা হয়েই গেছে, কাটা দেওয়াই ঠিক। কেন তুললাম মা? এটা বলে শাক ছিল, রাজবংশীরা খায়, আমরাও না খাইতে পারতাম একটু। ওইদিকে শুশুনি শাক হয়েছে জমিতে, ওইটা আনতে হবে, একটু খাইতে হবে, কেমন লাগে, জীবনেও খাই নেই। পেঁয়াজ ফুলের গাছগুলো কিন্তু তুলবা না। দেখো আজকে আমাদের বাড়ির সামনের কি অবস্থা, দেখার মতন না। বন্যা ভাসা ধান, আজকে এই গোটা মাঠের মানুষ আজকে ধান রাঙাচ্ছে, আর এই যে এই অবস্থা, বাড়িতেও ধুলো প্রচণ্ড পরিমাণে, এই যে এদিকে সব দিকে বাগানে টাগানে ভর্তি একদম ধুলো দিয়ে। এখন সন্ধে হয়ে এসেছে, কিন্তু এই ধুলো যদি এখন থাকে তাহলে তো অবস্থাই শেষ। তো দেখো তোমরা কি পরিমাণ ধুলো, যেটা দেখার মতন না। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে, সবাই কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, টাটা।